এরপরে ব্যক্তিগত প্রস্তুতির মধ্যে আছে নিজেদের রমজানের যে 30 দিন, এই 1 মাস ব্যাপী নিজেদের রুটিনটাকে সুন্দরভাবে সাজানো। এই রুটিনের মধ্যে আমি আপনাদেরকে একটা রুটিন বলে দিচ্ছি। যেমন আমাদের রুটিনটা শুরু হতে পারে সাহরির সময় থেকে, যে সময় আমরা ঘুম থেকে জাগ্রত হব। প্রথমে উঠেই আমরা ওযু ইস্তেঞ্জা করে প্রথমে 2, 4, 6 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে নেব। তারপরে খাবার খাবো। খাবার খেয়ে পুনরায় আমরা দাঁত মেসওয়াক করে ঘরে ওযু করে, যদি সেহরির সময় শেষ হয়ে যায় তাহলে তার কোনো নামাজ নেই, ফজরের নামাজের জন্য অপেক্ষা করব, মসজিদে চলে আসব। মসজিদে এসে 2 রাকাত সুন্নাত পড়লাম। পাশাপাশি নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত যে দোয়া কালামগুলো আছে, এগুলো এখন মোবাইলে অ্যাপসও পাওয়া যায়, বসে বসে সেগুলো পড়লাম কিংবা জিকিরে লিপ্ত থাকলাম। এই সময়টা মসজিদে সময় দিবেন, কেননা সাহরি খাওয়ার পর আমাদের মধ্যে এক ধরনের অলসতা চেপে বসে, যে মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ার মতো স্বাস্থ্য কুলায় না, ঘুমিয়ে যেতে মন চায়। তো এই অভ্যাসটা যেন না আসে। শয়তান কিন্তু তখনও আমাদেরকে একটা ধোঁকা দেয় যে মসজিদে কেন যাবা, 2 রাকাত নামাজ কোনোরকম পরে শুয়ে যাও। এই অলসতাটা যেন আমাদের ঘাড়ে না চেপে বসে, এজন্য সাহরি খাওয়ার পরে ওযু ইস্তেঞ্জা করে বিছানায় আর পিঠ লাগাবেন না কিংবা কোনো চেয়ারে বসবেন না। তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে রেডি হয়ে আপনারা মসজিদে চলে আসবেন। নামাজের জন্য অপেক্ষমান থেকে জিকির আজকার কোরআন তেলাওয়াতে ব্যস্ত থাকবেন ইনশাআল্লাহ। এরপরে সাহরির পরে যদি কারো ঘুমের অভ্যাস থাকে একটু ঘুমিয়ে নেবেন। এরপরে তো আপনাদের যে ব্যস্ততা আছে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সেখানে গেলেন। আর ব্যস্ততার মধ্যে অন্তত এমন কোনো ব্যস্ততা রাখবেন না যেন মসজিদে এসে জামাতের সহিত নামাজ আদায় করতে না পারেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা, এটাই হচ্ছে রমজানের সবচাইতে বড় রুটিন। আর ফাঁকে ফাঁকে জিকির আজকার করা কিংবা কোরআন তেলাওয়াত করা অথবা শোনা, এভাবে ভালো কাজেই নিজেকে লিপ্ত রাখা। এরপরে ইফতারের পরে পরিবারকে একটু সময় দেওয়া, কথাবার্তা বলা,